Bharati presentation. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare Hare. Hare Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. এবার বলুন ভক্তমণ্ডলী মায়েরা, দেবতা মানে কি? মা ও মা, একদম পিছনে তাকাবেন না মা, চোখের সামনে বসে কথা বলে না আমার খুব কষ্ট হয়। আপনারা কেন বোঝেন না মা? এটাও হরিনাম, 5 রকম লোক থাকবে, বুঝতে পারছেন মায়েরা? মেয়ে যখন শ্বশুর বাড়ি যায় কেঁদে কেঁদে যায়, কেঁদে কেঁদে যায় না? কেন যায় মা? সে অপরিচিত জায়গায় যাচ্ছে, তার ভয় আছে, আর ভয় যারা আছে ভক্তি আছে, আর ভক্তি যারা আছে সে ভগবানকে পাবে। তাই যে কটা কাঁদে না ঠিকঠাক করে যায়, যাচ্ছি যদি ভালো পাই থাকবো, নাহলে মদনদার কাছে ফিরে আসবো, তাদের ঘর হয় না। তাই হরিনাম শুনতে এসেছেন, হরিনামে যদি মন না থাকে ভক্তমণ্ডলী মায়েরা ভগবানকে পাবেন না। তাই বলুন হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare Hare. ভক্তমণ্ডলী মায়েরা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবতা চমকে উঠলেন, সর্বনাশ। দেবতা মানে দিতে আসা, আর ভক্ত আপনারা মানুষ সবসময় নিতে ভালোবাসে। তাই জেনে রাখবেন 33 কোটি দেবতা, ওদের কাছে আমরা ওদের কাছ থেকে নিতে ভালোবাসি, আর ওরা দিতে আসে। কিন্তু আপনারা মর্তের মানবী, আপনারা আমার মা, 3 দেবতাকে হরিনামের ভিক্ষা দিচ্ছেন। তখন বাবা মহাদেব বললে, বাহ, এই ভিক্ষা তো কেউ কাউকে চট করে দেয় না। আমাকে হরিনামের ভিক্ষা আজ পর্যন্ত কেউ দেয় না, একমাত্র ভগবান শ্রীহরি বাবা মহাদেবকে দিয়েছিলেন তারক ব্রহ্ম নাম। এই নামটা জপার মতো কারোর ক্ষমতা ছিল না, সেই নামটা ভগবান আমাকে দিয়েছিল, আমি বাবা মহাদেব। আর এই বাড়ির বউটা সতী নারী, এ আমাকে হরিনামের ভিক্ষা দিল। বাহ বাহ মা, আমি কিন্তু 2টো ভিক্ষা চাইতে এসেছিলাম, তুমি সবে আমাকে একটা ভিক্ষা দিয়েছো, হরিনামের ভিক্ষা। আর একটা ভিক্ষা দেবে, আমি তোমার কাছ থেকে চেয়ে নেব, দেবে কি বাবা? মাতৃস্তন দুগ্ধ যদি কোনদিন মাতৃস্তন দুগ্ধ যদি কোনদিন তোমার কোলের সন্তান হব তোমার জানা, তোমার কোলের সন্তান হব তোমার জানা। দেবতারা এসে আপনাদের মতো একটা মাকে বলছে মাতৃস্তনদুগ্ধ চাই, যেদিন মাতৃজঠরে জন্মগ্রহণ করব, তোমার কোলে ভূমিষ্ঠ হব, ভূমিষ্ঠ হয়ে তোমার কোলের সন্তান হয়ে তোমার মাতৃস্তনদুগ্ধ পান করব। কেন? যে মা ভগবানকে হরিনামের ভিক্ষা দিতে পারে সে মা সাধারণ মা নয়। তাই আপনারা আমার মা, হরিনামের ভিক্ষা দিচ্ছেন। তাই বাবা মহাদেব বললে, মাতৃস্তনদুগ্ধ যদি কোনদিন পাই, মাতৃস্তন দুগ্ধ যদি কোনদিন পাই, তোমার কোলের সন্তান হব তোমার জানা, তোমার কোলের সন্তান হব তোমার জানা। মা বলে ডাকবো, মা বলে ডাকবো, মা বলে ডাকবো, মা বলে ডাকবো, ঋণ শোধ করবো, মা বলে ডাকবো, ভক্তমণ্ডলী মায়েরা পরীক্ষা করতে এসে বুঝতে পেরেছিল এত বড় সতী নারী নেই যে হরিনামের ভিক্ষা দেয়। কত ভাগ্য থাকলে মা 3 দেবতা ভিক্ষা পেয়েছে হরিনামের ভিক্ষা। 3 জনে চলে যাচ্ছিলেন,
বাবা মহাদেব আবার একটু বেশি চেয়ে নিল। তোমার মাতৃ জঠরে জন্মগ্রহণ করে তোমার মাতৃ স্তনদুগ্ধ আমি সেবা নেব, আর তারপর মা বলে ডাকবো। মা বলে ডাকলে মায়ের ঋণ শোধ করা হয়। জানো মা, ছেলে খেতে দিক আর নাই দিক, ছেলে যদি একবার মা বলে ডাকে আপনি শান্তি পান না মা? বলুন না, পান তো? এই মা বলে ডাকলে মায়ের ঋণ শোধ করা হয়। বাবা মহাদেব তিন দেবতাকে নিয়ে গোল আলতে দেবলোকে চলে যাচ্ছিলেন। পিছন দিক থেকে পিতা ব্রহ্মা বললে, দেবাদিদেব তোমার আটগান নেই, তোমার মুখের আটগান নেই, তুমি নেশা ভাঙ করো, গাঁজাগুলি খাও। হ্যাঁ হ্যাঁ, তোমার মুখের আটগান নেই, কোথায় কি কথা বলতে হয় জানো না? তুমি তমগুণের অধিকারী। শুধু তাই নয়, তুমি দেবতাদের মাটির নিচে নামিয়ে দিয়েছো। দেবতা মানে দিতে আসে কিন্তু নিতে আসে না। তুমি মাতৃ স্তনদুগ্ধ পান করবে, মাতৃ জঠরে জন্মগ্রহণ করবে, এ তো তমগুণের অধিকারী। সেই জন্য কোন দেবতা তোমাকে দেবতা বলে মানতে নয়। কত বড় অপমান করছে দেখুন ভক্তমণ্ডলী। পিতা ব্রহ্মা অপমান করছে দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব তখন মাথা নিচু করে বললে, আপনি আমাকে বললেন আমার মুখে আটগান নেই, আমি মাতাল, আমি ভিক্ষা করে খাই, আমার ভিক্ষা করে দিন চলে, আমি নেশা ভাঙ করি, আমি গাঁজাগুলি খাই, আমি শ্মশানে পড়ে থাকি, আমি উলঙ্গ অবস্থায় ধেই ধেই করে নাচি, তাহলে জবাব দিন। বাবা মহাদেব জিজ্ঞাসা করছেন পিতা ব্রহ্মাকে। লক্ষ্য রাখুন ভক্তমণ্ডলী মায়েরা, কিভাবে আপনাদের দুর্বাসার জন্মটা হচ্ছে। উত্তর দিন, ঠিক করে বলুন, কে আমাকে মাতাল করলো? আপনারা কোনদিন বলতে পারবেন বাবা মহাদেবকে কে মাতাল করেছেন? জানেন আপনি? ভগবান। ভক্তমণ্ডলী, এই যে হরিনামটা তারক ব্রহ্ম নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামটা অষ্টম প্রহর মাগো ভজন করার আসতে মা ভজন করার মতো ক্ষমতা ছিল না। এই হরিনামটা বলার মতো কোনো দেবতার ক্ষমতা ছিল না। একমাত্র ক্ষমতা ধরেছিলেন ভোলানাথ মহেশ্বর। তাই আমি হরি ও হর, সেই জন্য ভগবান বাবা মহাদেবকে এই হরিনামটা দিয়েছিলেন। আর বলেছিল তুমি সংসার করবে, তার মাঝখানে থেকে হরিনামটা করো। এবার আপনারা বলুন, আপনারা কে? আপনারা আমার মা। তাহলে মায়া কাকে বলে? ছেলে মেয়ে ঘর সংসার বউ, এরা মায়া। মায়ার জ্বালায় পড়ে যারা সংসার চালাতে পারে না, অনেকে গায়ের জ্বালায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে না? এবার বলুন, দেবী দুর্গা কে? মহামায়া। তার জ্বালা কত বুঝতে পারছেন? আপনার আমার বৌদি, আপনার জ্বালায় যদি দাদা ঘর ছেড়ে পালায়, তাহলে মহামায়ার জ্বালায় বাবা মহাদেব কি করবেন? তাই তিনি শ্মশানে চলে আসতেন। শ্মশানে চলে এসে মাথা কুড়ে কুড়ে কাঁদবার বলতো, ভগবান তুমি কেন ওই সংসার দিলে? জয় রাধা মাধব মদন মোহন, জয় রাধা মাধব মদন মোহন, গিরিধারী লাল তুমি যশোদা জীবন, মদন মোহন, জয় রাধা মাধব মদন মোহন, জয় রাধা মাধব মদন মোহন, অনাথের নাথ তুমি দিনের দিন বন্ধু, অনাথের নাথ তুমি দিনের দিন বন্ধু, ভক্তজনের প্রাণনাথ করুণার সিন্ধু, ভক্তগণের প্রাণনাথ করুণার সিন্ধু, ভগবান ভক্তির প্রাণ, হে ভগবান
মদন মোহন। জয় রাধা মাধব মদন মোহন। বাড়িতে কে আছো মা? হরি বল হরি বল, আমায় দুটো ভিক্ষা দাও মা গো। ভক্তমণ্ডলী পাগলা মহাদেব পাগল হয়ে গেছে হরিনামের জন্য, ভিক্ষা করছে। ভিক্ষা করে যখন অনেক ভিক্ষা পেল, বাবা মহাদেব তখন নাচতে নাচতে হরিনাম গাইছিলেন, গায়ের কাপড়টা খুলে পড়ে গেল, ভ্রুক্ষেপ নেই। বুঝতে পারছেন মায়েরা, পাড়ার কজন আছে যে হরিনাম গাইতে গাইতে কাপড় খুলে গেছে, তার ভ্রুক্ষেপ নেই? তার মানে হরিনামে তার কত মন ছিল। ভক্তমণ্ডলী তাই আমাকে সবাই মাতাল বলে। আর আমি শ্মশানে পড়ে থাকতাম, সবাই মরা পুড়িয়ে চলে যেত, তারপরে আমি ওখানে বসে বসে ওই হরিনাম শুনতাম। ওরা চলে গেলে হরিনাম গাইতাম, তখন আমাকে কেউ খেতে পড়তে দিত না। সেই সময় ভূত পেত পিশাচ এসে বলল, ভোলে বাবা তুমি নাকি সবাইকে পার করে দাও। আমরা ভূত পেত, হ্যাঁ তুমি আমাদের পার করিয়ে দেবে? বললে হ্যাঁ। আচ্ছা আমরা তোমাকে বাবা বলবো, তুমি আমাদের বাবা হবে? হব। আচ্ছা আমরা ভূত পেত, তাহলে বাবা আমরা যদি ভূত হই, তুমি আমাদের বাবা, তোমার নতুন নাম কি হবে? ভূতনাথ। দেখলেন, আমি মারা গেলে আমার ছেলে কাঁধে করে নিয়ে শ্মশানে পুড়িয়ে আসবে, কিন্তু যারা গলায় দড়ি দিয়ে মারা যায় ভক্তমণ্ডলী মায়েরা, তাদের পুড়িয়ে শেষ করে দিলেও তারা ভূত পেত হয়ে পিশাচ হয়ে জন্ম আসতে পড়ে থাকে, তারা উদ্ধার হয় না। বাবা বললে আমি তোমাদের উদ্ধার করব। তখন তারা বললে আমরা যখন তোমার সন্তান, তুমি আমাদের পিতা। আচ্ছা ভূতনাথ বাবা, তাহলে বলো আমরা যে উদ্ধার হব, হ্যাঁ আমরা যা কিছু নিয়ে আসবো তুমি খাবে। লক্ষ্য রাখুন, আপনার ভালো ছেলেটা ভালো ভালো জিনিস নিয়ে আসে, যেটা আপনার খেতে পায় না পড়তে পায় না, সে কি নিয়ে আসবে? সে যেটা খায়। সে কি খায়? ভূত পেদরা পচা পাতকো, ভক্তমণ্ডলী নেশা ভাঙ গাঁজা গুলি এইগুলো নিয়ে আসতো। বাবা বললে ওরা ভালোবেসে যা দেবে আমি তাই খাবো। বাজে কথা বলে মনে করবেন না, জয়রামপুরে বা আপনাদের বড় কাছারি গিয়ে দেখবেন, ওই জয়রামপুরে যেখানে এটা মাগুর গন্ডিটা আছে, সেখানে কেউ শোল মাছ ছেড়ে দিচ্ছে, কেউ মাগুর মাছ ছেড়ে দিচ্ছে, সেটা চরণামৃত করে খাচ্ছে বাবা। মদন জয় রাধা মাধব মদন মোহন। যুগে যুগে অবতারে এলে ধরা ধামে, যুগে যুগে অবতারে এলে ধরা ধামে, যুগে যুগে অবতারে এলে ধরা ধামে, যুগে যুগে অবতারে এলে ধরা ধামে। কৃষ্ণ ভগবান হয়ে এলে বৃন্দাবনে, কৃষ্ণ ভগবান হয়ে এলে বৃন্দাবনে, কৃষ্ণ ভগবান হয়ে এলে বৃন্দাবনে। হে ভগবান ভক্তির প্রাণ, হে ভগবান। এবার আপনারা বলুন কেন বাবা নেশা ভাঙ করেছিলেন? মনে আছে সমুদ্র মন্থন কালে অমৃতর গরল উঠেছিল, অমৃত কারা পান করেছিলেন? দেবমণ্ডলী। মর্তধামে যদি গরল মানে বিষ, তীব্র বিষ, যাকে আজকাল বিজ্ঞানের ভাষা বলে পটাশিয়াম সালফাইড, যেটা একটু গন্ধ নিলে মারা যায়, আমাদের বাঁচাবার জন্য ভক্তমণ্ডলী মায়েরা ভগবানের ভক্তদের রক্ষা করার জন্য বাবা মহাদেব সেই তীব্র বিষ গরলটা পান করেছিলেন। এবার আপনারা বলো ভাই, যে ভক্তকে বাঁচাবার জন্য মারাত্মক কালকুট বিষ খেতে পারে, তার মাল খাওয়া আটকাবে? যে বিষ খেয়ে হজম করতে পারে, তার কাছে ভক্তমণ্ডলী নেশা ভাঙ কিছু নয়। তাই তার ভক্তরা যা দিত, ওই যে বললাম শোল মাছ মাগুর মাছ, আপনারা বড় কাছারি গিয়ে দেখবেন যে যার মতো ঢেলে দিচ্ছে, তাই চরণামৃত করে আমরা পান করছি। কেন? ওটা প্রসাদ, মহাপ্রসাদ হয়ে গেছে। এবার বোঝা গেল আমার ভক্তরা যা দেবে, তারা যদি সন্তুষ্ট হয়ে ভালোবেসে আমাকে দেয়, আমি নিশ্চয়ই খাই, কিন্তু আমি হরিনাম গাই। আমি সবকিছু হজম করার মতো ক্ষমতা আছে, তাই আমি পাগলা মহাদেব, তাই আমি মাতাল। আমাকে মাতাল করেছে আমার ভক্তরা, আমাকে মাতাল করেছেন আমার ভগবান। বোঝা গেল?
এবার আপনি বলুন পিতা ব্রহ্মা, আমি নয় বলে ফেলেছি ঝোঁকের মাথায় যে মাতৃজঠরে জন্মগ্রহণ করে মাতৃ স্তনদুগ্ধ পান করব। কেন? সে আমাকে হরিনামের ভিক্ষা দিয়েছিল। মর্তধামের মানুষ নিতে আসে দিতে আসে না, কিন্তু একটা সতী নারী আমাকে হরিনামের ভিক্ষা দিয়েছিল। তাই আমি ঠিক করেছিলাম যে আমি ওর মাতৃজঠরে জন্মগ্রহণ করে মর্তধামে মা বলে ডেকে বড় মুনি ঋষি যোগী হব, এই জন্য চেয়েছিলাম। এবার আপনি বলুন, সৃষ্টিকর্তার আসনে বসে আপনি যখন দায়িত্ব পেলেন, কেন মানুষের পাশে অমানুষ সৃষ্টি করেছেন? কি বলছি বুঝতে পারছেন? এই ভারতবর্ষে অনেক মানুষ আছেন, অমানুষও আছেন। আপনারা ভক্ত হরিনাম শুনতে এসেছেন, কিন্তু অনেকে হরিনাম শুনতে ভালোবাসে না। কে সৃষ্টি করেছিল? পিতা ব্রহ্মা। এটা অন্যায় নয়? কোন সাহসে, কোন হিসাবে দেবতাদের পাশে অসুর বা দৈত্য সৃষ্টি করেছিলেন? কেন অসুরদের ক্ষমতা দিয়েছিলেন দেবরাজ্য দখল করে দেবতাদের পথের ভিখারি করে দাও? কেন বলেছিলেন দেবতারা কেন পথে বসে বসে কাঁদবে? আপনার লজ্জা করে না? এবার আপনারা বলুন, এই পাড়াটা ভালো পাড়া, বিশ্বাস পাড়া, এই পাড়ায় যদি দু চারটে অমানুষ জন্মগ্রহণ করে যারা বোমাবাজি করে, আপনি টিকতে পারবেন? এই চারতলা বাড়ি ছেড়ে আপনাকে বারাইপুরে পালাতে হবে। কি বলছি বুঝতে পারছেন? এগুলো বাজে কথা নয়, কাজের কথা। আপনাদের বোঝার সুবিধার জন্য বলছি, একটু মানিয়ে নেবেন। যদি বাজে কথা হয় আপনারা তবু শুনবেন যে আমার মায়েদের বোঝাবার জন্য বলতে হচ্ছে। আপনারা একটা কথা ভালোভাবে বুঝবেন, কিন্তু এরা সব কথা বুঝতে পারবে না, এইভাবে বলতে হয়। তাই ভক্তমণ্ডলী বলুন, তখন বললে আপনি কেন এইভাবে সৃষ্টি করেছিলেন? কেন বলেছিলেন যে দেবতারা স্বর্গরাজ্যে থাকতে পারবে না, অসুররা স্বর্গরাজ্য দখল করবে? তারা কাটতে কাটতে মারতে মারতে অসুরদের তাড়িয়ে দিয়েছিল। আর আপনি আমাকে শেখাচ্ছেন আমি লম্পট, আমি চরিত্রহীন। ভক্তমণ্ডলী মায়েরা, তখন পিতা ব্রহ্মা আর ভোলানাথ মহেশ্বর, একজনের হাতে আছে ব্রহ্মতেজ আর একজনের হাতে আছে সংহার কর্তার অধিকার। যুদ্ধ শুরু হয়ে গেল। দেখলেন ভক্তমণ্ডলী, শুধু মায়ের কোলে সন্তান হয়ে জন্মগ্রহণ করতে চেয়েছিল, তার জন্য যুদ্ধ শুরু হয়ে গেল। পিতা ব্রহ্মা আর ভোলানাথ মহেশ্বরের সঙ্গে যুদ্ধ। কিন্তু যুদ্ধের মাঝখানে কারা পড়লো? আমরা পড়লাম। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়, সাধারণ মানুষ মারা যাচ্ছে। দেবকুল, ঋষিকুল, মুনিকুল, গন্ধর্বকুল, নরকুল, নারায়ণকুল, তারা তখন দেখলেন ভগবান অনন্ত সজ্জায় শয়ন করেছেন, ভগবানের কাছে গেলেন না। দেবতারা যতবার বিপদে পড়েছেন কার কাছে গেছেন বলুন? মা, ও মা, হাই ঘুমিয়ে পড়েছে গো। আমি বললাম বাজে বাজে কথা বলে ওরা জেগে থাকে। দেখলেন মা, দেখলেন? আপনারা সব ভুলে যাবেন। ওই যে একটা মেয়ে পালিয়েছে, ওই কথা মনে থাকবে না? হ্যাঁ, সাধারণ মানুষ কলা কচু খেতে ভালোবাসবে, ঘি খেলে অ্যাসিড হবে বলো। তাই ভালো জিনিস সবসময় ভালোভাবে বলা যাবে না, এইভাবে বোঝাতে হবে। এবার শুনুন, বোঝা গেল ভক্তমণ্ডলী কি বলছি? তখন যুদ্ধ শুরু হয়ে গেল। এবার বলুন, দেবতারা যতবার বিপদে পড়েছেন কার কাছে গেছেন? আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গার কাছে গেছেন। জয় যোগেন্দ্র জয়া, মাগো শিব ঘরণী। মা, মাগো তুমি রক্ষা করো, কৃপা করো, দয়া করো শিব ঘরণী। জয় যোগেন্দ্র জয়া, জয় যোগেন্দ্র জয়া, শিব ঘরণী। কৃপা করো, দয়া করো করুণাময়ী। জয় যোগেন্দ্র জয়া। মা, মাগো তুমি আমাদের আপনজন, তুমি আমাদের রক্ষা করো। ইয়া গচ্ছ, ইয়া গচ্ছ, ইয়া তিষ্ঠ, ইয়া তিষ্ঠ, ইয়া সন্নিধেহি, ইয়া সন্নিরুদ্দর্শ। ওম ভূ ভব আগ্নেয় সাহা। ভগবানের পুজো করতে গেলে চোখের জল লাগে। দেবী দুর্গার কাছে কিছু পেতে গেলে, মহামায়ার কাছে পেতে গেলে বুক চিরে রক্ত দিতে হয়। কুরুক্ষেত্রে ভদ্রকালী
ব্রজে কাত্তায়নী পরা দ্বারকায়াঙে মহামায়া মথুরাং সুরেশ্বরী ক্ষুধাত্তাং সর্বভূতানাং বেলাত্তাং সাগরশ্চ নমোমি শুক্লপক্ষ ঐকাদশী পরা দক্ষ সদুরিতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রাবংশ জনকিতাং রাবণ ধ্বংসকারিণী চণ্ডপুণ্ডে বদে দেবী রক্তবীর্য বিনাশিনী নিশুম্ভ শম্ভুমতিনী মধুব কৈতব ঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মক্ষদা সাদা ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠ ইয়া সন্নিদেহি ইয়া সনিরুদ্ধস্য মম ভব ভবানী মম ভব ভবানী। তুমি বিনা হয় নাই প্রভু দর্শন তুমি ছাড়া বলো আছি আছে আপু তুমি বিনা হয় আজ প্রভু তুমি ছাড়া বলো আছি আপু তুমি বিনা হয় নাই প্রভু দর্শন যারা বলো আছি আছে আপু তুমি বিনা হয় প্রভু জাগো দুর্গা জাগো দুর্গা জাগো পার্বতী জাগো দুর্গা জাগো পার্বতী তুমি জাগো মা তুমি জাগো তুমি ভক্তমণ্ডলী মায়েরা তাই দেবী দুর্গা বা মা কালী যখন পুজো করবেন বুক চিরে রক্ত দেবেন মা রক্ত পান করবেন সেই রক্ত আপনার কাছ থেকে আপনার সন্তানের দের মধ্যে সঞ্চার হবে মনে থাকবে ভক্তমণ্ডলী মায়েরা ভগবান দেয় মুক্তি মা দেয় শক্তি এই যে আপনাদের পাড়ায় নেচে নেচে গান গাইছি আপনারা ঠান্ডার সময় চাদর মুড়ি দিয়ে বসে আছেন আমার ঘাম ঝরছে এই শক্তি কে দিয়েছে আদ্যা শক্তি মহামায়া কি দাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভক্তমণ্ডলী জানতে চাইছেন শিবের চোখের জলে কি সৃষ্টি হয়েছিল এখন আমি কীর্তন গাইতেছি যে কথা সত্য কিন্তু আমি যে সব জানি এ কথা বললে ভুল হবে বুঝতে পারছেন মায়েরা আপনারা বই খুলে অনেকগুলো ভারতবর্ষে 4,500 ধর্মগ্রন্থ কোন অনেক জায়গায় অনেক রকম কথা লেখা রয়েছে কোথাও বলছে রাধা ছিল না কোথাও বলছে ভক্ত মানে রাধা তাই আমি যেটা জানি সেটা আপনি নিশ্চয়ই আপনাকে বলবো কিন্তু সব প্রশ্ন যদি আপনার মনের মতো না হয় যেন বলবেন না বাজে কথা বলছো নেমে যাও আমি ভয় ভয় আছি জ্বালা করছি আস্তে তাই জেনে রাখুন ভক্তমণ্ডলী মায়েরা যে কথা বলছিলাম হ্যাঁ তখন বললে বলো বলো স্বামী তুমি কেন এইভাবে যুদ্ধ করছো মর্তধামে যারা জন্মগ্রহণ করেছেন দেবকুল ঋষিকুল মুনিকুল গন্ধর্বকুল নরকুল নারায়ণকুল সবাই কারা আমি মা আমার সন্তান গাছের কোনোদিন ফল ভারী হয় না তাই সন্তান অকালে যুদ্ধের মাঝখানে পড়ে ঝরে যাবে মারা যাবে দেবী মহামায়া দুর্গা কোনোদিন সহ্য করবে না আমি কুরুক্ষেত্রের মতো ভদ্রা কালী হয়ে আমি রক্ত পান করেছিলাম চন্ডমুন্ডু বধ করেছিলাম রক্ত বীর্যের দলকে আমি মাটিতে রক্ত পড়তে দিই না আমি রক্ত পান করেছিলাম তাই আমি রক্ত খাকি বলো স্বামী আমার সন্তান যদি রক্ষা না পায় আমি এই ঘর সংসার করব না আমি কৈলাস পর্বত থেকে এক্ষুনি চলে যাব পার্বতী পার্বতী
তবে তুমি আমার ধ্যান, আমার তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি হরিনা, আমার হরিনা। ভক্তমণ্ডলী মায়েরা, তখন বাবা মহাদেব দেখলেন দেবী দুর্গা মহামায়া যদি আমার পাশ থেকে চলে যায়, আমার আর হরিনাম করা হবে না। আমার জপ তপ, আমার সাধন ভজন, আমার হরিনাম ওই দেবী দুর্গা এই আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না। যুদ্ধ এবার শব্দ হবে, আমায় ছেড়ে যেও না, যুদ্ধ এবার শব্দ হবে, আমায় ছেড়ে যেও না। ভক্তমণ্ডলী মায়েরা, এবার বুঝতে পারলেন দেবী দুর্গার জন্য ওই পিতা ব্রহ্মা আর ভোলানাথ মহেশ্বরের এই যে রুদ্র মূর্তি ধারণ, এই যে যুদ্ধ বন্ধ হয়েছিল, কিন্তু বন্ধ হওয়ার পর বাবার দেহর বহিরঙ্গটা স্তব্ধ হয়েছিল, কিন্তু অন্তরঙ্গ অন্তরের জ্বালাটা ছিল, সেই অন্তরের জ্বালাটা রুদ্র রস হয়ে নিক্ষেপ করেছিলেন মর্তধামে। আর ওই যে মাকে কথা দিয়েছিল তোমার মাতৃজঠরে আমি জন্মগ্রহণ করব, ওই রসটা এসে ওই নর্মদা সতীর মাতৃজঠরে প্রবেশ করে। আর সেখান থেকে যে সন্তানের জন্ম হয় 10 মাস 10 দিন পরে, তার নাম হয়েছিল প্রথমে শিবাগ্নি। জন্মগ্রহণ করার পর তার মুখ থেকে আগুন, এই যে আপনাদের সন্তানটাকে পেলেন, দেবাদিদেব মহাদেবের উগ্র রস থেকে জন্মেছিল, তাই এই সন্তানের মুখ থেকে আগুন বেরিয়ে এসেছিল। আপনারা জানেন আপনাদের দিল্লি এবং হরিয়ানার মাঝখানে যে মন্দিরটা আছে, সেই মন্দিরের নাম কি জানেন? শিবাগ্নির মন্দির। ওখানে আপনাদের দুর্বাসা শিবাগ্নি বলে পরিচয় পেয়েছেন। সেই ছেলেটা আস্তে আস্তে বড় হলো, পিতা ব্রহ্মার কাছ থেকে পেলেন ব্রহ্মতেজ, ভোলানাথ মহেশ্বরের কাছ থেকে পেয়েছিল ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ, সংজ্ঞার কর্তার ক্ষমতা। আর সাধন ভজন করে সে কি পেয়েছিল জানেন? সে পেয়েছিল অলৌকিক ক্ষমতার অধিকারী, কিন্তু সে হরিনাম কৃষ্ণ নাম করত না। এবার ঘটনা ঘটলো, কেউ তার পাশ দিয়ে গেলে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি ঘটতো, তাকে অভিশাপ দিত। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে ঘটনাটা ঘটছে, এটা সত্য যুগে থেকে, সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগে এইভাবে অনাচার অনাসৃষ্টি অভিশাপ দিয়ে চলে গেছে। তাই প্রথম অভিশাপ যাদের দিয়েছিল তারা ভক্তমণ্ডলী যোগী, মুনি, ঋষি, সন্ন্যাসীদের। তাই কোনো যোগী, মুনি, ঋষি, সন্ন্যাসী তার পাশ দিয়ে যেত না, কোনো ভুল ভ্রান্তি করতো না, বনে বনে লুকিয়ে থাকতো। তখন তার মর্তধামের পিতা, যার নাম অত্রি মুনি, তিনি মুনি ঋষিদের কাছে গিয়েছিলেন, আমার যে ছেলেটা দুর্বাসা, এ মহামুনি হয়েছে, কিন্তু এর অহংকার, অহমিকা প্রবল, যাকে তাকে অভিশাপ দেয়, আর তার অভিশাপে যখন তখন ক্ষতি হয়ে যায়। তাই আপনারা মুনি ঋষি একটা কিছু বলুন, কিছু একটা ব্যবস্থা করুন। তখন তারা বলেছিল, মর্তধাম কার জগৎ? এই যে মর্তধামে এসেছেন, এটা কার? কার? হ্যাঁ, না না না, মর্ত কার মা? আপনারা এটাকে কি জগৎ বলেন? কার জগৎ বলেন? মায়ার জগৎ বলেন না? মায়া তো, তাহলে এটা মায়ের। তাই বাংলাদেশে এত কালী পূজা, দুর্গা পূজা এমনি এমনি নয়, বোঝা গেল? এখন মায়ের জগৎ, এই মায়ের জগতে সবাইকে স্তব্ধ করতে গেলে এক এক বলে না, এই তোর ছেলেটা বাড়াবাড়ি করছে, এখানে ওখানে টেকা দেয়, তুই সবর বিয়ে দিয়ে দে, চারা ত্যাগিয়া করে দে, কায়দা করে ময়দা ঠেসে দেবে ওই বউটা এসে, বুঝতে পারছেন? এই বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তখন দুর্বাসার বিয়ের জন্য বেরিয়ে পড়লেন পাত্রী খুঁজতে। গভীর অরণ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই অরণ্যের মধ্যে একটা জীর্ণ শীর্ণ কুঠির, পর্ণমণির কুঠির। তার একটা ষোড়শী 16 বছরের কন্যা ছিল। সে কিন্তু দিনের পর দিন হরিনাম গাইতো, দিনের পর দিন কৃষ্ণ নাম গাইতো। সে চিৎকার করে বলতো, ওই হরিনাম আর কৃষ্ণ, হে গিরিধারী বৈকুণ্ঠ বিহারী
বিহারী নব ঘন শ্যাম অধরে মুরারি নব ঘন শ্যাম অধরে মুরারি নব ঘন শ্যাম অধরে মুরারি এসো তো আজি নন্দ কিশোর এসো তো আজি রাধা মনোজ এসো তো আজে নন্দ কিশোর এসো তো আজে রাধা মোহন নাচো তো গাও তো বাঁশরি বাজাও তো নাচো তো গাও তো বাঁশরি বাজাও তো নাচো তো গাও তো বাঁশরি বাজাও তো কেন বাজাও ওই বাঁশরি কেন বাজাও ওই বাঁশরি কেন বাজাও ওই বাঁশরি কেন বাজাও ওই বাঁশরি হে গিরিধারী এসো তো আজি রঙ জমা হরি এসো তো আজি রাধা প্যারি এসো তো আজি রঙ মোহরে এসো তো আজে রাধা প্যারি নাচো তো গাও তো বাঁশরি বাজাও তো নাচো তো গাও তো কি নাম তোমার মা ছেলের বাবা ঘর বয়ে এসে গেছে চুপ করে থাকো না ছেলের বাবা এসেছে কি নাম তোমার মা কন্দলিকা বাহ খুব সুন্দর নাম কেঁদে কেঁদে হরিনাম গাইছো নামের মধ্যে চোখে জল আছে ভক্তি আছে আচ্ছা তোমার বাবা কোথায় আশ্রমের ভিতরে পর্ণমণি এসে বলে কি ব্যাপার অত্রিমণি আমার দুয়ারে আমার কি ভাগ্য আমি আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি আমার বাড়িতে এমন কি আছে যে আপনাকে ভিক্ষা দেব আপনার কন্যা আমার একটা পুত্র আছে মুনি হয়েছে মহামুনি দুর্বাসা আমি আপনার মেয়েকে বধূ হিসাবে নিয়ে যাব কিন্তু না বধূ হিসাবে থাকবে না আপনার পরে যদি কেউ ভালোবেসে থাকে সেটা আমি ওর শ্বশুর বাবা কন্যা রূপে আমাদের বাড়ি থাকবে মাগো যখন ছেলে মেয়ে দেখতে আসে প্রত্যেকটা ছেলের বাবা এই কথা বলে মায়েরা কিছু মনে করবেন আমাকে একটু বাজে বাজে কথা বলতে দিন মা জেনে রাখবেন প্রত্যেকটা মেয়ের বাবাকে ছেলের বাবারা বলে এই মেয়েটাকে নিয়ে যাচ্ছে আমার বাড়িতে কন্যা হিসাবে থাকবে কিন্তু সত্যি কি তাই হয় সত্যি তাও হয় না মা তখন ভাবলো পর্ণমণি ভাবলেন সত্যি তো তাই সাহায্য এক পো দুর্বাসাকে আমি জামাতের রূপে পাবো মেয়ে দিয়ে এত বড় মুনিকে জামাই হিসাবে পাবো এটা আমার ভাগ্যের দরকার ঝোঁকের মাথায় কথা দিয়ে দিল তাই কোনোদিন কোনো অবস্থাতে যত জমিদার বাড়ির বাচ্চা আসুক ঝোঁকের মাথায় কথা দেবেন না মা আপনি জানেন না বিয়ের পরে ওদের কি হাল করে আজকে তাই হলো কথা দিয়ে দিলেন যত সময় বিয়ে হয়ে গেল বিয়ের পর দিন সকালবেলা ঠাকুর বাড়িতে প্রণাম করে আপনাদের কুন্তলিকার মা ছিলেন না শুধু বাবা ছিলেন ভালো করে লক্ষ্মী প্রতিমার মতো সাজিয়ে ঠাকুরতলায় প্রণাম করে এবার ছেলের হাতে সঁপে দিচ্ছে তখন বলছে বাবা দুর্বাসা আমার একটা কথা রাখবে কি আমার মা মরা মেয়ে আমি তোমার হাতে তুলে দিলাম বাবা তুমি যখন তখন রুদ্রমূর্তি ধারণ করো যাকে তাকে অভিশাপ দিয়ে থাকো আমার মেয়ে প্রতিবাদী কিন্তু যদি কোনো অন্যায় করে তুমি আমাকে অভিশাপ দিও আমার মেয়েকে যেন কোনোদিন অভিশাপ দিয়ে উড়িয়ে মেরে দিও না দুর্বাসা তখন তার রূপ দেখে তার মুখে হরিনাম কৃষ্ণ নাম শুনে এত সন্তুষ্ট হয়েছিলেন
কথা দিয়েছিলেন 1000টা অন্যায় করলেও আমি কোনোদিন কুন্তলিকাকে পুড়িয়ে মারবো না। ভক্তমণ্ডলী মায়েরা, এবার পালকিতে ওঠার সময় মেয়েটা বাবাকে শেষ প্রণামটা করছে। প্রণাম করতে গিয়ে কাঁদতে কাঁদতে বাবার চরণে পড়ে গেছে। বাবা, দুর্বাসা মানে যার সঙ্গে কেউ বসবাস করতে পারে না, দুর্বাসা মানে মুনি ঋষিরা যার থেকে দূরে দূরে থাকে, আমি তার সঙ্গে কিভাবে ঘর করব? আজকের আমার মা নেই বলে তুমি আমার কোনো কথা শুনলে না বাবা। আজকের আমি যাচ্ছি, আমার এই যাওয়াটা শেষ যাওয়া হবে, আর ফেরা হবে না। তখন তার বাবা বুঝতে পেরেছিল ঝোঁকের মাথায় কাজ করা ঠিক হয় না। কুন্তলি রে, যারেম জামা শ্বশুরালয়ে, কুন্তলি রে, যারে জামা শ্বশুরালয়ে, কুন্তলি রে, যারে জামা শ্বশুরালয়ে, কুন্তলি রে, যারে জামা শ্বশুরালয়ে, স্বামী সুখে সুখী হবি দুঃখ ভুলে, যারে জামা শ্বশুরালয়ে, কুণ্ডলী রে, যারে জামা শ্বশুরালয়ে, ত্যাগের মন্ত্র শিখিয়ে দিলাম আমি তোরে, ত্যাগের মন্ত্র শিখিয়ে দিলাম আমি তোরে, ত্যাগে তো সবই মেলে ভোগে না রে, ত্যাগের মন্ত্র শিখিয়ে দিলাম আমি তোরে, ত্যাগে তো সবই মেলে ভোগে না রে, কুন্তলি রে, যারে জামা শ্বশুরালয়ে, কুণ্ডলী রে। ভক্তমণ্ডলী মায়েরা, সে কিন্তু বলে গেছিল বাবা এই যাওয়াই আমার শেষ যাওয়া। তাই আপনাদের বলে যাই মা, ছেলেদের বিয়ে হয় কোনদিন ঢিবে বিক্রি করে হয় না, কিন্তু আমার এই ছোট ছোট বোনদের যখন বিয়ে হয় বাবা মা ঢিবে বিক্রি করে দেয়। কেন জানেন? যত গরিব হোক প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে কিন্তু রাজকন্যা, বুঝতে পারছেন? যে বাবা বাপের বাড়ি বাবার কাছে থাকতে মেয়ে কোনদিন বাবার কাছে আঘাত পায় না, মা হয়তো মারে, বাবা চট করে মারে না, গায়ে হাত তোলে না, কিন্তু সেই বাবা যখন শুনে তার মেয়ে শ্বশুর বাড়ি মারধর খাচ্ছে, তার বুকের পাঁজর ভেঙে যায়। তাই বিয়ে করে নিয়ে গিয়েছিল, কিন্তু তার যখন বিয়ে করে নতুন বউ বাড়িতে ঢোকে আপনারা জয়ধ্বনি উলুধ্বনি শঙ্করধ্বনি দেন, কিন্তু কেউ তার কাছে এলো না। কেন জানেন? দুর্বাসার ভয়ে, যদি কিছু ভুল করে থাকি তাহলে এক্ষুনি অভিশাপ দিয়ে দেবে, তাই ভয়েতে কেউ এলো না। বাজার থেকে একটা পুতুল বা প্রতিমা কিনে আপনার মন্দিরের সিংহাসনে বসিয়ে রাখতে পারেন দুয়ার বন্ধ করে, কিন্তু কোনো গরিব বাড়ির মেয়েকে নিয়ে আপনি ঘর বন্দি করে রাখতে পারেন না, আর যদি রাখেন সে বাঁচবে না। ভক্তমণ্ডলী মায়েরা, এইভাবে তার সংসার শুরু হয়েছিল, কিন্তু সে জানে আমি আর বাঁচব না। এই অবস্থায় কি করলো জানেন? একটার পর একটা আসছে আপনাদের ত্রেতা যুগ। ত্রেতা যুগে রাজা রামচন্দ্রের কাছে আসছেন। কেন? রাম নামে নাকি শিলা জলে ভাসে। ভক্তমণ্ডলী মায়েরা বাঁদর সঙ্গীত গায়ে, রামের এত ক্ষমতা, কোটি স্বর্ণদানে শত গাবি দানে রামের নামে তুলনা নেই। বেদে পুরাণে উপনিষদে বলে চুলের শ্রেষ্ঠ চাঁচর চুল, কুলের শ্রেষ্ঠ যাদব কুল,
নামের শ্রেষ্ঠ রাম নাম, মন্ত্রের শ্রেষ্ঠ হরিনাম। সেই রাজা রামচন্দ্রকে পরীক্ষা করতে আসছেন। তোমার কত বড় ক্ষমতা আমি দেখব। আমি দুর্বাসা, আমি তোমাকে অভিশাপ দেব। আর সেই দিন সকালবেলা ধর্মরাজ যম সে কি করতে এসেছে জানেন? সে বললে, প্রভু আপনার নামের ক্ষমতা অনেক, তাই রামের চেয়ে রামের নামের ক্ষমতা বেশি, তাই সেই নামটা আমি আপনার চরণ দুখানি জড়িয়ে ধরে থাকবো। আমি বৈষ্ণব, 12 জন বৈষ্ণবের মধ্যে ধর্মরাজ যম একজন বৈষ্ণব। আমি আপনার চরণ দুখানি জড়িয়ে ধরে ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে হরিনাম রাম নাম শুনবো, আর আপনি বলে যাবেন। তবে যে ঘরের মধ্যে এই কাণ্ডটা ঘটবে, সেই ঘর বা মন্ত্রালয়ে কেউ যদি প্রবেশ করে, তার অকাল মৃত্যু হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এইরকম একটা শর্ত দিয়ে রাজা রামচন্দ্রের মন্ত্রালয়ে প্রবেশ করলেন। আর লক্ষণ দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে, কেউ যদি জোর করে প্রবেশ করে অকাল মৃত্যু হবে। সেই সময় দুর্বাসা এসে হাজির। লক্ষণ কে? আমি দুর্বাসা। আপনি হঠাৎ কেন এসেছেন? রাজা রামচন্দ্র কোথায়? তার নামে নাকি পাথর জলে ভাসে, তার নামে নাকি বাঁদর সঙ্গীত করে, তার নামে নাকি আকাশে বাজ পড়তে পড়তে পড়া বন্ধ হয়ে যায়। আমি তার কাছে যাব, কিন্তু এখন তো সাক্ষাৎ হবে না। কেন? ধর্মরাজ যম এসেছে। সেই ঘরে যদি কেউ প্রবেশ করে, তার অকাল মৃত্যু। জানো আমি কে? জানো আমার কত ক্ষমতা? আমি যদি মনে করি না থাকবে রাম, না থাকবে অযোধ্যা, না থাকবে কোনো ভক্ত, আমাকে যেতে দাও। তখন লক্ষণ বললে, যদি জোর করে প্রবেশ করে দুর্বাসার অকাল মৃত্যু হবে। তাই দুর্বাসা মানে মহামুনি। রামচন্দ্রের জন্য যদি মহামুনির জীবন চলে যায়, রাম নামের বদনাম হবে। আদর্শ পুরুষ, সে বিবেকবান পুরুষ, ন্যায়ের পথিক, সততার পথিক, তার নামে বদনাম করব না। তাই প্রয়োজনে আমি যাব, তবু দুর্বাসাকে মৃত্যু থেকে রক্ষা করব। তাই বললেন কি, জয় জয় রাজা রামচন্দ্র জি কি, জয় জয় রাজা রামচন্দ্র জি কি। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম, সীতারাম জয় সীতারাম। ভজন কর তু সীতারাম। সীতারাম জয় সীতারাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। মায়েরা, অযোধ্যায় যদি আপনাদের দুর্বাসার মৃত্যু হতো, ওই ঘরে প্রবেশ করলে মৃত্যু হবে। কেন? যমরাজ শর্ত দিয়েছে, আর মারা গেলে কোনো মন্ত্র দিয়ে তাকে বাঁচানো যাবে না। তাই মৃত্যু আমার হবে, কিন্তু আমার দাদার বদনাম হবে না। তাই দেখতে পাচ্ছেন লক্ষণ রাজা রামচন্দ্রকে কত ভালোবাসতেন। আমিও বলে যেতে পারি যদি লক্ষণ আমার সঙ্গে থাকে। এবার বুঝতে পারছেন, সেই লক্ষণ প্রবেশ করলেন ওই মন্ত্রালয়ে। আর যমরাজের শর্ত অনুযায়ী হঠাৎ তার মৃত্যু হলো। রাজা রামচন্দ্র দেখতে পাচ্ছেন লক্ষণ পড়ে যাচ্ছে। লক্ষণ, ওরে কথা বল, কথা বল, কথা বল, কথা বল, কথা বল, কথা বল, কথা বল। বড় দাদা এসেছি, কথা বল, কথা বল। দাদা বলে ডাক ভাই, কথা বল, কথা বল। বড় দাদা এসেছি, কথা বল, কথা বল। লক্ষণ রে, দেখলেন মায়েরা লক্ষণের কিভাবে মৃত্যু হলো। তারপর থেকে লক্ষণ আর অযোধ্যায় ফিরে আসে না।
ভক্তমণ্ডলী মায়েরা, সমস্ত অযোধ্যা ছড়িয়ে পড়েছিল দুর্বাসার শুধু আগমনে। লক্ষণের এত বড় ক্ষতি হয়েছে। লক্ষণের স্ত্রী কে ছিল? উর্মিলা। ছুটতে ছুটতে আসছেন। রামচন্দ্র কাঁদে ভাই লক্ষণ রে, 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 উর্মিলা কাঁদে স্বামী স্বামী বলে, উর্মিলা কাঁদে স্বামী স্বামী বলে, উর্মিলা কাঁদে স্বামী স্বামী বলে, উর্মিলা কাঁদে স্বামী স্বামী বলে। হে ভগবান, হে ভগবান, যেদিন নববধূ হয়ে আমি অযোধ্যায় এসেছিলাম, সেদিন আমি জানতে পেরেছিলাম রামচন্দ্র বৈকুণ্ঠের নারায়ণ, রামচন্দ্র বৈকুণ্ঠের নারায়ণ, সেদিন আমি জানতে পেরেছিলাম সীতা দেবী আমার মা লক্ষ্মী নারায়ণী, মা লক্ষ্মী নারায়ণী। আমি তাদের পাশে থেকে তাদের সেবা করব, পাশে থেকে সেবা করব। ভক্তমণ্ডলী মায়েরা, কাচ্ছার বলছে আমার স্বামীকে ফিরিয়ে দাও। এবার আপনারা শুনুন, রাজা রামচন্দ্র লক্ষণকে নিয়ে আপনাদের সরস্বতী নদীর তীরে গিয়েছিলেন, চিতা সাজিয়ে দেওয়া হয়েছিল। তখন হনুমান বলেছিল একটা বাচ্চা মেয়ে অমন করে কাঁদছে। উর্মিলা মায়েরা জেনে রাখবেন, লক্ষণের স্ত্রী, সে অল্প বয়সে বিধবা হয়ে গেল শুধু আপনাদের ওই দুর্বাসার জন্য। তারপরে বললে, হনুমান বললে আপনি একবার অনুমতি দিন। একদিন লক্ষণের অকাল মৃত্যু হয়েছিল, আমি তাকে রক্ষা করেছিলাম, কিন্তু আজকে যখন কোনো উপায় নেই, আপনি অনুমতি দিন, আমি দুর্বাসার দর্প চূর্ণ করে দেব। কিন্তু জেনে রাখবেন, আপনাদের রাজা রামচন্দ্র ভগবান, তিনি ভক্তমণ্ডলীর ন্যায়ের প্রতীক, সততার প্রতীক। শুধু পথিক নয়, তিনি মর্যাদাপূর্ণ পুরুষোত্তম পুরুষ। তারা কোনোদিন অন্যায় দিয়ে অন্যায়ের বিচার করবে না। তাই সমস্যার সমাধান করতে গেলে তুমি শান্ত হও। তখন আপনাদের হনুমান বলেছিলেন আমি আর অযোধ্যায় থাকবো না, যেখানে লক্ষণ সবাই জানে। বুক চিরে দেখিয়েছিলেন লক্ষণ নেই, সীতা রামচন্দ্র আছেন। কিন্তু আপনারা ভালো করে দেখবেন, লক্ষণ আর রাজা আসতে হনুমান রাজা রামচন্দ্র আর সীতাকে দুজনে শুয়ে পড়ে প্রণাম করছেন। সে ছবি আপনারা অনেকে রামায়ণে দেখতে পাবেন। তাই হনুমান ঠিক করেছিলেন আমি পর্বত নিহারি হয়ে যাব, আজ থেকে পর্বতে গিয়ে বাস করব, আমি অযোধ্যায় আসবো না। কিন্তু কথা হলো, আজকের 550 বছর পরে যখন আপনাদের অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা পেল, ভক্তমণ্ডলী তখন কি হলো জানেন? ওই সময় জটায়ু এসেছিল। আপনারা নিশ্চয়ই টেলিভিশনে দেখেছেন নামা, তাই বাজে কথা বলে উড়িয়ে দেবেন নামা। আজকে যেটা আমি বলে যাচ্ছি 100 বছর পরে আমার ছেলে, আমার নাতিও বিশ্বাস করবে না। যেখানে হনুমান ওই মন্দিরে প্রতিষ্ঠার দিনে এসে বসেছিল, এতদিন আসেনি। সব নির্দিষ্ট ভক্তমণ্ডলী। একদিন আমি কীর্তনীয় হব, আপনাদের কাছে এসে এইসব কেঁদে কেঁদে কথাগুলো বলবো, সব নির্ধারিত। রাম আসার আগে 60,000 বছর আগে রামায়ণ রচনা হয়ে গিয়েছিল। এগুলো আপনাদের গল্প বলে মনে হতে পারে, কিন্তু গল্প হলেও সত্যি। এইভাবে রাজা রামচন্দ্রের ক্ষতি করে দিয়েছিল। তারপরে কি করলো জানেন? তারপরে দাপর এলো, দাপরে ঠিক করলো একজন কবি সাপ দিতে যাব। কে? আমি দুর্বাসা। সে কে? তার নাম হচ্ছে দ্রৌপদী। 5টা স্বামী থাকার সত্ত্বেও সতীপনা দেখাতে এসেছ। তোমার 5টা স্বামীকে আমি মৃত্যুর দিকে ঠেলে দেব। দ্রৌপদী, তুমি নাকি সতী নারী? দ্রৌপদী, তুমি নাকি সতী নারী? দ্রৌপদী, তুমি নাকি সতী নারী?
মুনি ঋষি তুমি নাকি সতী নারী দ্রৌপদী তুমি নাকি সতী নারী। মায়েরা তুমি নাকি সতী নারী, 5টা স্বামী নিয়ে ঘর করবে, আর আমি দুর্বাসা, আমাকে বলতে হবে তুমি সতী? দেখাও 108 জনকে নিয়ে এসেছে মুনি ঋষিদের, এক্ষুনি খেতে দিতে হবে। এদের উদর পূর্ণ হলে তাহলে অভিশাপ দেব না, আর উদর পূর্ণ না হলে তোমার 5টা স্বামী জল জল করে মারা যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, তখন তারা অজ্ঞাতবাসে ছিলেন। ওরা কি করেছিল জানেন মা? 1 মুঠো চাল নিয়ে এসেছিল, রান্না করে 5টা স্বামীকে খাইয়েছে, শাশুড়িকে খাইয়ে নিজে খাওয়া দাওয়া করে বাসন কোসন থালা বাসন হাঁড়িটা মেজে রেখে দিয়েছে, আর তখন বলছে খেতে দাও খেতে দাও। তখন সে ঠিক করলো, ভগবান যখন আমরা অযোধ্যা আসতে, যখন আমরা হস্তিনাপুর থেকে চলে এসেছিলাম, সবকিছু ত্যাগ করেছিলাম, এক কাপড় পরে চলে এসেছিলাম। দ্রৌপদী রাজরানী, সে রাজার কন্যা, দ্রৌপদ রাজের কন্যা, কিন্তু ভিখারি বেশে এক কাপড়ে হস্তিনাপুর থেকে চলে এসেছিল। সে কিচ্ছু সঙ্গে নিয়ে আসে না, কিন্তু কাকে সঙ্গে নিয়ে এসেছিল বলুন? ভগবানকে। বুঝতে পারছেন? 5টা ভাইয়ের কিচ্ছু ছিল না, কিন্তু ভগবান তাদের সঙ্গে ছিল। তখন দ্রৌপদী বলেছিল, ভগবান 108 জন মুনিকে সেবা দিতে হবে, বাড়িতে চাল ডাল কিচ্ছু নেই, ক্ষণিকের মধ্যে সেবা দিতে হবে, দিতে না পারলে অভিশাপ দেবে, তখন আমার স্বামীরা মারা যাবে, তখন আমার সিঁদুর মূল্য কিচ্ছু থাকবে না। বলো ভগবান, বলো বলো ভগবান হে মধুসূদন, বলো বলো কি করি এখন, বলো হে মধুসূদন, বলো বলো কি করি এখন, বলো বলো ভগবান হে মধুসূদন, বলো বলো কি করি এখন। অন্ন নাই ব্যঞ্জন নাই কোনো কিছু নাই, কি করে কেমন করে ভোজন করা, অন্ন নাই ব্যঞ্জন নাই আর কিছু নাই, কি করে ভোজন করায় ভোজন করায়। অন্ন নাই ব্যঞ্জন নাই কোনো কিছু নাই, কি করে কিভাবে ভোজন করা, অন্ন নাই ব্যঞ্জন নাই আর কিছু নাই, কি করে তোমাকে ভোজন করা। ভগবান নিতাই ও ভগবান, ও ভগবান। ভক্তমণ্ডলী মায়েরা, বাড়িতে একটা চাল টাল কিচ্ছু নেই, হাঁড়িতে একটা ভাতও নেই, এক্ষুনি 108 জনকে সেবার ব্যবস্থা করতে হবে। তখন সে রান্নাঘরে ঢুকে কান্নাকাটি করছে। তখন ভগবান কাছে এসে বললে, দ্রৌপদী প্রভু এক কাজ করে তো, হাঁড়িটা খুলে দেখো তো কিছু আছে কিনা। বলে ধৌত করে পরিষ্কার করে নিয়ে এসেছি, কিচ্ছু নেই, একবার গিয়ে দেখে এসো না। গিয়ে দেখতে পাচ্ছি একটা মাত্র ভাত আছে, আসন করে দাও। আসন করে দিলেন, জল দিলেন। দ্রৌপদী তুমি একবার শুধু বলো, এতদ নৈবেদ্যং ওং নমো ওং কৃষ্ণায় নমো, বলে আমার মুখ গহ্বরে তুলে দাও। দ্রৌপদী কাঁদতে কাঁদতে চোখের জল দিয়ে, আমি প্রথমে বলেছি মা, চোখের জল দিয়ে যখন হরিনাম গাইতে গাইতে তুলসী তলায় ভগবানকে সেবা দেবেন, হাতে হাতে কাজ হবে। বাজে কথা নয়, আমাদের বংশে কেউ হরিনাম করে না। আমি চলে এসেছিলাম যখন হরিনাম প্রথম গাইতে আসি, মা হরিবাসরের লোক ধরে রাখা খুব মাগো মুশকিল আছে। তখন আমি বাবা বড়র কাছে মানত করেছিলাম। আমার বাড়ি হচ্ছে আর্যপাড়া মনপুর, ওখান থেকে 10 কিলোমিটার দূরে আছে বাবা বড় কাছারি। আমি রাতের অন্ধকারে ভোরবেলায় গন্ডি কাটতে কাটতে যাব, বাবা শুধু একবার হরিবাসরে আমাকে দাঁড়াতে দিও, আমার হরিনাম যেন সবাই শোনে। তবে আপনাদের চরণে আমি ঠাঁই পেয়েছি, তাই আপনারা কোনোদিন আমায় তাড়িয়ে দেবেন না। অন্ন নাই ব্যঞ্জনে নাই কোনো কিছু নাই, কি
কিভাবে কেমন করে সেবা করা। অন্য নাই ব্যঞ্জন নাই কোনো কিছু নাই, কিভাবে কেমন করে করা। ভক্তমণ্ডলী মায়েরা, ওই একটা চাল ভাত সেটা যখন ভগবানের জিহ্বার মধ্যে স্পর্শ করালেন, সঙ্গে সঙ্গে 108টা পাতে পরিপূর্ণ মাত্রায় অন্ন ব্যঞ্জন তরি তরকারি। শুধু তাই নয়, শুধু তাই নয় মা, আমরা দেখতে পেলাম মহা পরমান্ন মানে পায়েস পর্যন্ত পড়ে গেল। চোখের সামনে মুনি ঋষিরা উদর পূর্ণ করে খাচ্ছেন, কিন্তু দুর্বাসা যখন খেতে যাচ্ছে তার উদর পূর্ণ হয়ে গেছে, খেতে পাচ্ছে না। দুর্বাসার সন্দেহ হলো, ও দিদি কেন হলো বলুন তো? যদি থাকে কৃষ্ণ সখা কি করবে ঘুরঘুরে পোকা, এটা বাজে কথা, বাজে কথা। বোঝা গেল মায়েরা? দুর্বাসা মনে মনে করছে অভিশাপ দিতে এসে ঢোক গিলে আমাকে চলে যেতে হচ্ছে আমার আশ্রমে, কিন্তু যাবার সময় বলে যাই, দ্রৌপদী সত্যি তুমি সতী নারী, দ্রৌপদী সত্যি তুমি সতী নারী, ভোগ না তোমার পঞ্চস্বামী, সত্যি তুমি সতী নারী, দ্রৌপদী সত্যি তুমি সতী নারী। ভাগবতে পুরাণে থাকবে তোমার নাম, ভাগবতে পুরাণে থাকবে তোমার নাম, অন্নপূর্ণা হয়ে করবে মনস্কার, অন্নপূর্ণা হয়ে করবে মনস্কার। দেখলেন 5টা স্বামী থাকার সত্ত্বেও দ্রৌপদী সতী নারী হয়ে গেল। ভাগবত পুরাণে তার নাম থাকবে, আমার নাম থাকবে না। হ্যাঁ মা, আমার বউটার নামও থাকবে না। সে যতই আমার জন্য কেঁদে কেঁদে ঠাকুরতলায় হরিনাম করুক, থাকবে কেন? দ্রৌপদী কিন্তু দ্রৌপরাজার মাগো যজ্ঞাগ্নি থেকে সৃষ্টি হয়েছিল। মনে করলে হবে না, আজে বাজে বাড়ির নয় গো মা, আগে জাত তারপরে চাষ। এই যে মাঠে রোপণ টোপণ করেছে, আজে বাজে ধান চাষ করলে গাছ হবে, ফল হবে না, বলো বৌদি? হ্যাঁ, এবার শুনুন মা, এইভাবে অভিশাপ দিতে এসে আশীর্বাদ দিয়ে চলে গেল। কিন্তু মনে মনে করলো, পিছন থেকে কলকাঠি নাড়লোটা কি, কাঠিটা করলো কে, জানতে হবে। আবার ধ্যানস্থ শুরু করলেন। দিনের পর দিন ধ্যানস্থ করতে করতে আপনাদের হ্যাঁ ওই দুর্বাসা জানতে পারলেন, ভগবান দাপরের কৃষ্ণচন্দ্র তুমি, তোমার এত বড় সাহস, এবার আমি তোমাকে অভিশাপ দেব। রাজা রামচন্দ্রের কাছ থেকে তার ভাইকে কেড়ে নিয়েছি, তোমার এমন ক্ষতি করব তুমি স্বপ্ন কল্পনা করতে পারবে না। তাই অনেক দিন তপস্যা করার পর মাগো গায়ে হ্যাঁ চামড়ার জ্বালা শুরু হলো, গায়ে দগ্ধ এলো। তাই এই একমাত্র ঔষধি ছিল ঘৃত আর চন্দন মিশ্রিত করে ইদুষ্ণ করে গায়ে লেপন করছেন। এমন সময় ভগবান সেই পথ দিয়ে যাচ্ছিলেন। এই যে কালো ছেলে, তুমি নাকি মুনি ঋষিদের ভালোবাসো, আমি মহামুনি, আমার গায়ে ভালো করে মর্দন করে দাও, মানে লেপন করে দাও। ভগবান মনে মনে করছে, চোখের সামনে যখন এসেছি একটু কাজ করে যাই। সেবা করছিলেন অনেকক্ষণ করার, লক্ষ্য রাখুন ভগবান দুর্বাসার চাকরের কাজ করছে। কি দিন কাল পড়লো গো দিদি, ভগবানের পর্যন্ত এই হাল। এবার শুনুন, অনেকক্ষণ সেবা করার পর দুর্বাসা বলছে, যাও এবার চলে যেতে পারো। চলে যাচ্ছিলেন, পিছন দিকে দেখে বললে, কৃষ্ণচন্দ্র তুমি ভগবান, একটা কাজ ভালো করে শিখতে পারলে না? এই তুমি 64 গুণ সম্পন্ন, আমি সমস্ত দেহটাকে ঘৃত আর চন্দন মিশ্রিত করে লেপন করতে বলেছি, সব জায়গা দিয়েছো, আমার পদতলে দিলে না, তাই অভিশাপ তোমাকে দেব। দেখলেন মা, যারা ঝগড়া করবে গো মা, স্টেজে এসে ঝগড়া করবে। শোনো শোনো কৃষ্ণচন্দ্র, শোনো ভগবান, শোনো ভগবান, সর্বঙ্গ ভেদ হবে, ভেদ হবে শ্রীচরণ, ভেদ হবে শ্রীচরণ।
হাতে মৃত্যু তোমার, এটাই আমার বিধান, এটাই আমার বিধান। শোনো শোনো কৃষ্ণচন্দ্র, শোনো ভগবান, জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি। ভক্তমন্ডলী মায়েরা, দুর্বাসার আক্কেলটা দেখুন। এই ভাষা হরিবাসরে বলা যায় না, গায়ের চালায় বলছি। আমি যাকে ভালোবাসি, যার গুণগান গাইতে এসেছি, তাকে বলছে তোমার সমস্ত অঙ্গকে কেউ কোনোদিন অস্ত্র দিয়ে ভেদ করতে পারবে না, কিন্তু তোমার পদযুগল, পায়ের চরণটা, পায়ের তলাটা, তোমাকে একটা ব্যাট তীর মারবে, তাতে তোমার মৃত্যু হবে। ভগবান বললে বাহ বাহ বাহ, এটাই আমি চেয়েছিলাম, এটাই আমি চেয়েছিলাম, এটাই আমি চেয়েছিলাম, ওহে মুনিবর, এটাই আমি চেয়েছিলাম, ওহে মুনিবর। ব্যাদের হাতে দেহ খানি হবে নষ্ট, ব্যাদের হাতে দেহ খানি হবে না। এটাই আমি চেয়েছিলাম, ওহে মুনিবর, এটাই আমি চেয়েছিলাম। যেদিন আমি চলে যাব ছেড়ে মর্তধাম, যেদিন আমি ছেড়ে যাব, ছেড়ে মর্তধাম। যেদিন আমি চলে যাব ছেড়ে মর্তধাম, যেদিন আমি চলে যাব, ছেড়ে মর্তধাম। সেদিন হতে শুরু হবে কলির আগমন, সেদিন হতে শুরু হবে কলির আগমন। সেটাই আমি চেয়েছিলাম, ওহে মুনিবর, এটাই আমি চেয়েছিলাম। তাই 125 বছরের বেশি আপনাদের বৃন্দাবনে ভগবান ছিলেন না, অভিশাপটা দিয়ে দিলেন। ভক্তমণ্ডলী মায়েরা, এবার বলুন, এই যে কুন্তলিকা, কে ছিল? কৃষ্ণ ভক্ত ছিলেন, এ তখন প্রতিবাদ করেছিলেন। মুনি ঋষি যোগী সন্ন্যাসী কেউ প্রতিবাদ করে না। তাই বাজারে যে অন্যায় হয় সবাই কিন্তু প্রতিবাদ করতে শেখে না, ভয়েতে প্রতিবাদ করে না। কেন? যদি দুর্বাসা অভিশাপ দিয়ে দেয়। কিন্তু একমাত্র প্রতিবাদ করেছিলেন কে জানেন? আপনাদের মেয়ে, নাম তার কুন্তলিকা। সে বলেছিল, আমি যার গুণগান করি, যিনি ভগবান, তাকে তুমি অভিশাপ দিলে। শোনো স্বামী, যে স্বামী তার স্ত্রী খাচ্ছে কি পড়ছে কি দেখলো না, যে স্বামী ভগবানকে অভিশাপ দেয়, সে স্বামীর মুখ দর্শন করতে চাই না। হ্যাঁ, হে ভগবান, এ স্বামীর আমি মুখ দর্শন করতে চাই না। এ স্বামী যাতে অকালে মৃত্যু হয়, তুমি তার ব্যবস্থা করো। কুন্তলিকা, আমি দুর্বাসা, আমার মায়া বল, আমার ক্ষমতা বল, আমার অলৌকিক ক্ষমতার বল সব আমার হাতে, আমার করায়ত্ত। তাই মায়া বলে, অলৌকিক ক্ষমতার বলে, ক্ষমতার বলে কুন্তলিকা দেয় ভস্য করে, ভস্ম তোকে ভস্য করে দিলাম। একটা কথা শুনে রাখবেন, আপনারা যারা এখানে পিতা বসে আছেন অথবা সন্তান আছেন, যারা মা বাবাকে ভালোবাসেন, আবার যারা যেসব মা বাবা আপনাদের পিতা মাতাকে ভালোবাসেন, আপনি যত দূরে থাকুন, সে কোনো বিপদে পড়লে আপনি জানতে পারবেন। কিভাবে জানতে পারবেন? অনুভবের মাধ্যমে, অনুভূতির মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে। আচ্ছা ভক্তমণ্ডলী, আজের ঘাম হচ্ছে না? ঘাম হচ্ছে তো? কি করে বুঝলাম গরম পড়েছে? কি করে বুঝলাম? অনুভব। এই অনুভবে আপনাদের ওই যে কুন্তলিকার পিতা পর্ণমুনি জানতে পারলেন তার মেয়ে জ্বলে পুড়ে মরে যাচ্ছে। কুন্তলিকা ছুটতে
ছুটতে এসে দেখছে মেয়েটা পুড়ে মারা যাচ্ছে, মেয়েটাকে বাঁচাতে পারলেন না। তখন বললে, এই তুমি মুনি, এই তুমি যোগী, এই তুমি সন্ন্যাসী, এই তুমি মুনি। ত্যাগের মন্ত্রে যে দীক্ষিত হতে পারে না তাকে কোনোদিন মুনি বলা যায় না। শোনো, গো হত্যা, শিশু হত্যা আর নারী হত্যা মহাপাপ। আমি অভিশাপ দেব না, আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। মেয়ের অমতে আমি বিয়ে দিয়েছিলাম। আয় মা, তোর নামে মন্দির করব, সেই মন্দিরে সারা রাত গান গাইব। যেদিন আমি মারা যাব তুই আমার পাশে বসে থাকবি, তোর দেহটা নিয়ে যা। আমি কোনোদিন কোনো অবস্থায় আমি মেয়ের বাবা হব না। মেয়েদের এত জ্বালা, পুড়িয়ে মেরে দিল। আলোর পিছে আধার আছে, চিরদিন কি সমান যাবে। 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 সুখ দুঃখ হাসি কান্না এই তো ভবের খেলা। সুখ দুঃখ হাসি কান্না এই তো ভবের খেলা। দুর্বাসা, আমি অভিশাপ দেব না, তবু একটা কথা বলে যাই। হ্যাঁ হ্যাঁ, রামচন্দ্র তোমার জন্য সরস্বতী নদীর তীরে কেঁদে কেঁদে আজও লক্ষণ লক্ষণ করে কাঁদে। তোমার জন্য ভগবান কৃষ্ণচন্দ্রের পদতলে হ্যাঁ তীরবিদ্ধ হয়ে লীলার সংবরণ করবে। তোমার জন্য আমার মেয়েটা মারা গেল, কিন্তু এবার তুমি জেনে রেখো, বৈষ্ণবের চরণে যেদিন করবি অপরাধ, বৈষ্ণবের চরণে করবি অপরাধ। বৈষ্ণবের চরণে যেদিন করবি অপরাধ, বৈষ্ণবের চরণে যেদিন অপরাধ। দর্প তোর চূর্ণ হবে এটাই অভিশাপ। দর্প লোক চূর্ণ হবে এটাই অধিকার। লক্ষ্য রাখুন ভক্তমণ্ডলী মায়েরা, যাদের বারবারন্ত বেড়ে যায়, আমি প্রথম থেকে বলে আসছি, ব্রাহ্মণ বৈষ্ণবদের কাছে কোনোদিন আপনারা অপরাধ করবেন না। এবার দেখুন কি অভিশাপটা দিয়ে গেল। এটা অভিশাপ নয়, এটা আমি তোমাকে জানিয়ে দিয়ে গেলাম। ব্রাহ্মণ বৈষ্ণবের কাছে যেদিন অপরাধ করবে, সেদিন ভক্তের কাছে যেদিন অপরাধ করবে, সেদিন তোমার দর্প চূর্ণ হবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমাকে কুকুরের মতো তাড়িয়ে দেবে। ভক্তমণ্ডলী মায়েরা, এটা ভারতবর্ষ। এই ভারতবর্ষ থেকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা হতো। এখানে ঘরে রাজারা মাগো সমস্ত পৃথিবী রাজত্ব করতেন, এমনকি দেবতাদের রাজত্ব করতেন এই সব রাজারা। একটা নাম বলি, তার নাম ছিল মাগো ধর্মরাজ যুধিষ্ঠির, রাজা পরীক্ষিত, ভক্তমণ্ডলী জন্মেঞ্জয়, আরো একটা রাজার নাম বলি নহুষ। আর এর পুত্র ছিল 24 বছরের বয়সে, নাম কি জানেন? রাজা অম্বরীশ। 24 বছর বয়সে এ পাড়ায় পাড়ায় ভিক্ষা করত। রাজা হয়ে ভিক্ষা করে বৃন্দাবনে একাদশী পালন করতেন। পরম বৈষ্ণব একাদশী পালন করছেন কিভাবে? ওই যে নামটা বলে বলে, কি নাম? জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বলো রাধা